আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেউ ইন্ডেস করে তবে ইগনোর করে দিলে দেখলি আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا بعد نبيا وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنية أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত গুণচিত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জ্ঞাপন করি। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া শুরু বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা সুলতানিয়া দারুল কোরআন হিফজুল কোরআন যে আমরা অনুষ্ঠানে সবাই সমবেত হতে পেরেছি, এই যে একটা মজলিস কেন্দ্র করে আমরা জমায়েত হয়েছি, এটা আমাদের কাছে ছোট হলেও আল্লাহর কাছে অনেক বড়। কারণ সোনার মূল্য কিন্তু সেগরাই জানে। সোনাকে মূল্যায়ন করতে গেলে সেগরাই একমাত্র জানে যে খাঁটি সোনা কোনটা। চকচক করলে সোনা হয় না। অল্প সময়ের ভিতরে একটু ধ্যানের সাথে শুনেন, কারণ কোরআনের মজমা ধ্যানের সাথে শুনলে গুনাহ হবে। আজমতের সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে শুনতে হবে। এই জলসার মূলত উদ্দেশ্য হলো সওয়াব রেসানির জন্য বাৎসরিক আয়োজন আমরা করে থাকি। যাই হোক, তো মাথায় রাখতে হবে চিনি আর লবণের কালার কিন্তু একই। এটা আমার দিকে তাকাতে হবে। চিনি আর লবণের কালার কিন্তু একই, স্বাদ কিন্তু আলাদা আলাদা। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে যে কিতাবগুলো নাযিল করেছে আর মানুষের যে রচিত যে কিতাবগুলো সবই কিন্তু বই পুস্তকের মধ্যে, কিন্তু তার মধ্যে আমাকে আপনাকে চিনে নিতে হবে যে কোনটা ভালো এবং কোনটা মন্দ। কে আপনাকে বোঝাবে, কে আপনাকে জানাবে, এই বার্তা কে দিতে পারে? পৃথিবীর মধ্যে একটাই কিতাব আপনার সেই পরিচয় দিতে পারে, যার নাম হলো আরেকটু জোরে আওয়াজ হবে না? হাত উঁচু করে দেয় না। মাশাআল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ এবং মঙ্গলের জন্য, এবং এর
আপনার হক এবং বাতিলকে পার্থক্য করতে পারে একমাত্র আল কোরআন। কারণ এটা হলো কোরআনের ফ্যাক্টরি। এই জায়গায় আপনার কোরআনের পাখি তৈরি হয়। আমাদের সমাজে এই মাদ্রাসাটা হলো আমাদের কাছে বোঝা। আমরাও তো মাদ্রাসা পড়াশোনা করেছি। ছোটবেলা হুজুররা আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন কালেকশন করার জন্য। দরকার সিজনে আসলে আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসার ছেলেদেরা যেতে হয় না, কর্মচারী রাখা আছে বা আগের থেকে এখন অনেক উন্নত মানুষ বুঝতে শিখেছে যে আমার দানটা কমপক্ষে জায়গায় নিজেরা এসে দিয়ে দেয়। বুড়িগাড়িতে সেই ডবল বাম্পার যেটা আছে না, ডবল বাম্পারের পুরো সামনে যে কালাম পাক আমার আপনার মধ্যে ভালো মন্দ, 3 বার খেয়ে সত্য অসত্য, হালাল হারাম বোঝাবার মতো জ্ঞান আমাকে দিতে পারে যেই কোরআন, সেটা কিন্তু পৃথিবী কোন কিতাবের থেকে ছোট হতে পারে ধরে বলুন না। সেই কোরআনের পাখি তৈরি করা হয়। পাখি কেন বলা হচ্ছে? আমরা দেখেছি ঘরের মধ্যে অনেকে পাখি, ময়না পাখি, টিয়া পাখি, মানে তাদেরকে লালন পালন করা হয়, পোষা হয়। তাকে আব্বা আব্বা, মা মা বিভিন্ন রকমের ভাষা শেখানো হয়। তার বুলি শেখানো হয়, আর সে কিন্তু ওই গুলিটাই আস্তে আস্তে করে শিখতে থাকে। কিন্তু একটা সময় যখন আসে, মনে করুন তাকে শেখানো হয়েছে। আমরা একটা কিতাব পড়েছিলাম, ছোটি কিতাব, হেকায়েতে লতিফ, হেকায়েতে লতিফ মানে ঘটনার বর্ণনা, ঘটনার একটা বই। ওর মধ্যে একটা ঘটনা আমরা পড়েছিলাম যে একজন মানুষ একটা পাখি পুষেছিল। ওই পাখি পোষার পরে সে একটাই জিনিস শিখেছিলেন যে তাকে যা জিজ্ঞাসা করা হতো সে বলতো দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে। বাংলায় অর্থ হলো যে এর মধ্যে কোনো সন্দেহ নেই। যে কথা হারে সাহেব বলছিলেন যে জালিকাল কিতাব লা রাইবা ফীহি, কোরআনের মধ্যে কোনো শক, কোনো সন্দেহ নেই। তো ফারসিতে ওই ভাষাটাই বলেছেন দাঁড়িয়েছে শক। পাখিটাকে অনেকদিন খাওয়ানো হলো, লালন পালন করা হলো, ওই একটা বুলি ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো বুলি আর বলতে বলে পারে না। অনেকদিন পরে যখন সে বুলি আর অন্য কিছু শিখছিল না, মালিক রাগ করে ওকে বললো ওকে বাজারে বিক্রি করে দেওয়া হলো। বাজারে নিয়ে যাওয়া হলো, পাখির বাজারে নিয়ে গেছে। পাখিটা সুন্দর, গেটা দেখতে খুব সুন্দর। এই সুন্দর হওয়ার কারণে পাখির আমদামের যে দাম আছে ওই তুলনামূলক হিসেবে পাখির মালিক একটু চড়া দাম বলেছে। এই চড়া বলার কারণে ক্রেতা যিনি কিনছেন উনি পাখিওয়ালার মালিকের বলছেন যে ভাই দামটা ঠিক আছে তো, দামটা ঠিক আছে তো? তো বলছে দেখেন আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই, আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই। আপনি সরাসরি পাখিকে জিজ্ঞাসা করেন যে দামটা উচিত হয়েছে না অনুচিত হয়েছে। পাখি বলবে এতে কোনো সন্দেহ নেই। তাই হ্যাঁ, আপনার পাখি এত বুলি জানে, এত কথা জানে বলে আপনি ওকে জিজ্ঞাসা করলেই আপনি বুঝতে পারবেন যে আমার পাখি শিক্ষিত না অশিক্ষিত। আরে মনে মনে করছে যদি আমি এই কথা জিজ্ঞাসা করি আর যদি জবাব যদি দিয়ে যায় তাহলে এর ওটা আর কি কোনো কথা হতে পারে?
পাখিকে জিজ্ঞেস করছে, পাখি তোমার মালিক যে দাম বলেছে এই দামের ভিতরে কি তোমার মেয়ে আমার ঠকা হবে বা কোন সন্দেহ আছে? পাখি বলছে দেরিতে পাঠালো কি আগেরটা পাখি কি বলছে হ্যাঁ দেরিতে থাক। তার মানে এই দামের ভিতরে এই কথার ভিতরে কোনো সন্দেহ নেই। ক্রেতা ভাবলো ওমনি হোয়াটসঅ্যাপে তো টাচ করে নিতে আর এটাই হোয়াটসঅ্যাপ চলবে পাখিকে জিজ্ঞাসা করতে পাখি টাকা আটকে গেল। দিয়ে দিল ভিডিও যে এই দামের ভিতরে কোনো সন্দেহ নেই। পাখিটাকে নিয়ে বললো ঠিক আছে এর উপরে আর কোনো কথাই হবে না, ঠিক আছে পাখিটাকে আমাকে দিয়েছে। পাখি নিয়ে ক্রেতা বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে তার খাদ্য খাবার দেবে। খাবার দেওয়ার পরে পাখিকে জিজ্ঞেস করছে, পাখি এই খাবার কি তোমার জন্য ঠিক আছে? পাখি বলছে দেরিতে না, এই খাবারে কোনো সন্দেহ নেই। যখন বারবার এটা ওটা জিজ্ঞেস করতে করতে কনফিউজ হয়ে গিয়েছে, এই একই কথা ছাড়া আর অন্য কিছু কথা বলতে পারে না বা জানে না। মালিক তখন বুঝতে পারলো যে আমাকে প্রতারণা ধোঁকাবাজি করে আমাকে এটা দিয়ে চলে গেছে। 10 সেকেন্ড গল্প করার উদ্দেশ্য নয়, কিন্তু একটু বোঝার বিষয় আমাদেরকে জ্ঞান নিতে হবে যে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই কথার দ্বারা আমাকে আপনাকে কি বোঝাতে চেয়েছে। যে এই জায়গায় হলো কোরআনের পাখি তৈরি করা হয়, আর হিফজ তৈরি করার মানে হলো শুধু কোরআনের বুলি পাখির মতো তাকে তৈরি করা হয়েছে, কিন্তু কোরআনের ভিতরে কি আছে যদি তাদেরকে আরেকটু করে মডিফাই করে যদি হিফজের পরে তাদের আলেম যদি বানানো হয়, দেখবেন ওইটা ওই আলোর থেকে আরো অনেক মানে গেলে বিশ্বকে আলো করার মতো ক্ষমতা হবে। অন্ধকারের ভেতর থেকে আলো করে ক্ষমতা রাখে, মানুষকে নাহকের জায়গা থেকে সব কথা বলার জায়গা ক্ষমতা পাবে, সুন্দর থেকে অসুন্দর জায়গা থেকে সুন্দর বার করার ক্ষমতা পাবে, নাপাক জায়গা থেকে ওই কোরআন শেখার কারণে পবিত্রতা হাসিল করতে পারবে। টেনশন নিয়ে দেখতে আমরা মনে করি যে কোরআন পড়া তো এটা ফ্রি জিনিস, এবারে দেখ হুজুর পরিচালনা শিখিয়ে দেবে, সত্যি দেখতে এদের বাকি মূল্য আছে। আমি চ্যালেঞ্জ করে বলে রাখছি, আল্লাহ তো চ্যালেঞ্জ তো করেই দিয়েছে, কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি যে এই কোরআনের মর্যাদা বা এই কোরআন যাদের কাছে আছে কাল হাসরের ময়দানে গিয়ে দেখা যাবে কার মূল্য কতটা। একজন মাদ্রাসা পড়িয়েছে, কোরআনের পুলিশ শিখেছে, আর আরেকজন ইংলিশ মিডিয়ামে আছে, তো একজনকে মাদ্রাসায় পড়িয়েছে। প্রাথমিকভাবে যাদেরকে শেখানো হয় ফাতিহা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা কাউসার, সূরা তাকাসুর, এগুলো শেখানো হয়। তো বাচ্চাকে মাদ্রাসা দেওয়ার পরে কিছুদিন পরে এখন মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে এদিকে একটা ভাইয়ের ছেলেকে নিয়ে মিশনে দিয়েছে। মিশনের প্রাথমিক শিক্ষা কি? ওই অজগর আসছে তেড়ে, আয় আনছি খাবো ফেড়ে, এ থেকে অ্যাপেল, বি থেকে বিফল, হ্যান ত্যান, সি থেকে ক্যাট, বি থেকে ডগ, যেগুলো বলা। বাড়ি থেকে দাদু মারা গিয়েছে, নাতিরা বাড়ি এসে হুজুর বলছে যে আপনারা সূরা ফাতিহা পড়েন, বাকি যে যা জানেন আপনারা পড়েন। দাদু করে সব মাদ্রাসায় যে পড়েছে ও সূরা ফাতিহা পড়ে আয়াতুল কুরসি পড়লো, সূরা ইখলাস তিনবার পড়লো, সূরা ইন্না কাউসার পড়লো। আর যে ইংলিশ মিডিয়ামে ও তো সূরা কাউসার আর দিয়ে ও জানে কি? দিয়ে ও জানে না। দিয়ে কি বলা যায়? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর জাতের পরিচয় দিচ্ছে, আল্লাহকে আল্লাহ কেমন আল্লাহর পরিচয় দিচ্ছে। আর ইয়ে
যেহেতু এগুলো জানে না, ও দুটো হাত পেতে বলছে ক্যাট ডগ, এগুলো বলে ও আস্তে বললো পড়া হয়ে গেছে। বললো হ্যাঁ। বললো তুমি কি পড়েছ? বললো আমি তো যা শিখেছি স্যার আমাকে শিখেছেন ক্যাট ডগ। বললেন তুই কুত্তা বেলে তোর দাদু কবরে সব রেফারি কর, পাতে আনে তোর দাদু কবরে। আচ্ছা স্যার গাল খেয়ে যাবি। বলার উদ্দেশ্যে ভাই কাউকে অপমান করছি না, আমাদের দরকার, কিন্তু দরকার যেটা আমার আসল দরকার, সেই আসল ভূমিকা ছেড়ে দিয়ে নকল হারকতে যাওয়া, এটা আমার মৃত্যু পর্যন্ত। কিন্তু মৃত্যুর পরে আমাকে রাস্তা কে দেখাবে? আল্লাহ পাক আমাদেরকে বলার শোনার থেকে আমল করার তৌফিক দান করেন। কারণ সবাই সবার ভাষা বোঝে না। একটা কথা হলো, এক দেশের বুলি আরেক দেশের হয়তো গালি। কারণ আমি ওপারে 24 পরগনার মানুষ, এবারে হাওড়া জেলার তারতম্য থাকতে পারে। আমার কথায় যেন কেউ আপনারা ভুল বুঝবেন না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনাদের এলাকার মৌলানা সাহেব, মৌলানা মসজিদুর রহমান সাহেবের মূল্যবান কথা শুনলেন। এখন আমরা একদম শেষের দিকে চলে গেছি, আর বেশি সময় থাকবে না। এখন আপনাদের সামনে আপনাদের এই চকপেলেকা সুলতানিয়া